লালমনিরহাট জেলা প্রশাসন থেকে পেয়েছেন লালমনিরহাট রত্ন পুরস্কার। দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তারই লেখা বই। রয়েছে মুঘল, সুলতান এবং ব্রিটিশ আমলের তরোয়াল-সহ ১৪০০ বছরের পুরনো কড়ি পর্যন্ত। প্রায় ব্যক্তিগত উদ্যোগে নিজের পকেটের টাকা খরচ করে প্রায় ২,০০০-এরও অধিক প্রত্নতত্ত্বর জিনিস নিয়ে সাজিয়েছেন এই জাদুঘর। রাষ্ট্রীয় সহায়তার তো পানেনি, বরং পদে পদে পেয়েছেন অনেক বাধা। প্রত্নতত্ত্বের পাগল এই মানুষটির জন্য রাষ্ট্রের কি কোনো কিছুই করার নেই? ২০০৩ সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই ইতিহাস এবং ঐতিহ্য কেন্দ্রিক জাদুঘরটির জন্য ডক্টর মোহাম্মদ আশরাফুজ্জামান মণ্ডল সবুজ লালমনিরহাট রত্ন পুরস্কার খেতাব ছাড়াও প্রথম আলো গ্রামীণ ফোন সম্মাননা পুরস্কারে ভূষিত হন। এছাড়াও আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৩ সালে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে তুলে ধরা হয় এই জাদুঘরটির পরিচয়। বহু দেশ বিদেশি প্রত্নতত্ত্ব এবং ঐতিহাসিক গবেষকগণ তাদের গবেষণার রসদ সংগ্রহ করেন এই জাদুঘর থেকে। পারিবারিক ঐতিহ্য রক্ষা এবং ইতিহাস ঐতিহ্যের প্রতি বিশেষ আগ্রহের কারণেই আমি ২০০৩ সালে লালমনিরহাট জেলা জাদুঘর নামে এ প্রতিষ্ঠানটি দাঁড় করাই। তো প্রথমে আমার নিজের পরিবারের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্রগুলো সংগ্রহে নিয়ে আসি। তারপরে এর সংগ্রহের পরিধি অত্যন্ত ব্যাপক পরিসরে চলে আসে। ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি কেন্দ্রিক অনেক দুষ্প্রাপ্য ডকুমেন্ট, প্রায় ১,০০০-এরও অধিক দুষ্প্রাপ্য ডকুমেন্ট এবং জিনিসপত্র আমার সংগ্রহে রয়েছে। এগুলো দীর্ঘ ২১ বছর ধরে আমি আগলে রেখেছি। কোনো ডকুমেন্ট খাটের নিচে, কোনোটা সেলফে, এভাবে আগলে রেখেছি। কিন্তু এগুলো এভাবে সংরক্ষণ করা ব্যক্তিগতভাবে খুবই কষ্টকরে পরিণত হয়েছে। বাসগৃহ ভিত্তিক এ জাদুঘরটিকে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপদানে সরকার যদি এগিয়ে আসেন, তাহলে ১,০০০ বছরের এই ঐতিহ্যগুলো একদিক দিয়ে যেমন সংরক্ষিত হবে, অন্য দিক দিয়ে তেমনি গবেষকদের জন্য একটা নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাদুঘরটিতে রয়েছে হাজারো ঐতিহাসিক আর প্রত্নতত্ত্বের সংগ্রহ। রয়েছে ১৪০০ বছরের পুরনো মুদ্রা হিসাবে ব্যবহৃত কড়ি, সুলতান, মুঘল এবং ব্রিটিশ আমলের তরোয়ারি, শেরশাহ সূর, বাদশাহ শাহ আলম, বাদশাহ শাহজাহানের তৎকালীন মুদ্রাসহ বহু পুরনো মুদ্রা, পাথরের তৈরি গৃহব্যবহার্য দ্রব্য, ট্রানজিস্টার, খলের গান। এছাড়াও বহু মূল্যবান পুস্তিকা, এমনকি চর্যাপদের কপিও রয়েছে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালাটিতে তথা জাদুঘরটিতে। এক কথায় দিন ধরেও শেষ করা যাবে না এই সংগ্রহশালা। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটির প্রতি নেই কোনো রাষ্ট্রীয় সহায়তা। ২০০৬ সালে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে সরকারি একখণ্ড জমি বরাদ্দের কথা থাকলেও দীর্ঘ ২০ বছরেও আলোর মুখ দেখেনি তা। তবে কি রাষ্ট্রীয় বঞ্চনা আর বৈষম্যর শিকার হয়ে হারিয়ে যাবে আশরাফুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি? লালমনিরহাট জেলা প্রশাসন কি জাদুঘরটির জন্য নয়, বরং আশরাফুজ্জামানকে কাগজের স্বীকৃতির মধ্য দিয়েই দায় সারতে চান? জাদুঘরটি কি পাবে না একটি স্থায়ী ঠিকানা, নাকি ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের এই ধারক বাহক জাদুঘরটি? এটিই এখন দেখার বিষয়। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।